আপনি এই জন্য বললাম আপনার যেটা আছে আপনি দোয়া সেটা চাই, বলেন। আপনাদের সাথে ভালোবাসা চাই, আপনাদের আন্তরিকতা চাই। যেহেতু আমি যে কথাটা এই জন্য বললাম, যেহেতু আমি ডাইসে আসি, আর কে প্রশ্ন করবে যে ভাই আপনি এটা কেন বলেননি। যাক, সবাই ভালো থাকবেন, দোয়া করি। হুজুরদের বলবো হাদিস কুরআন দিয়ে কথা বলেন, মানুষকে হিদায়াত করেন, সকলে খুশি থাকবে। আসসালামু আলাইকুম। আপনারা সংযত হন। এখনো কি আপনাদের ভয় লাগে? এখন কি আর আমাদের সামনে থেকে মাইক গোলা হক কথা বলার কারণে কেড়ে নিবে এমন কলিজাওয়ালা বাপের বেটাকে আমাদের সামনে আছে? আমরা তো কোরআন দিয়ে কথা বলতে চাই, আমরা রাসূলের অমীয় বাণী হাদিস থেকে কথা বলতে চাই, কিন্তু এখন আমরা দেখি ম্যাক্সিমাম ময়দানে আমাদেরকে বলা হচ্ছে হুজুর কোরআন দিয়ে কথা বলবেন, হাদিস দিয়ে কথা বলবেন, অথচ তাদের বুকের উপরে দাঁড়াইলে একটা আলিফ শব্দ পর্যন্ত বাহির হয় না। আরে তুমি কোরআনের কি বোঝো, হাদিসের কি বোঝো, শরিয়াতের কি বোঝো? ইসলাম নাই, শরিয়াত নাই, তাহজিব নাই, তামাদ্দুন নাই, কোরআন বোঝে না, হাদিস বোঝে না, কিচ্ছু বোঝে না। আমরা কোরআন দিয়ে কথা বললেই আমাদেরকে এনকাউন্টার দিয়ে বলা হচ্ছে হুজুর রাজনৈতিক বক্তব্য দিবেন না, কথা বলেন না কেন? আমরা দেখছি বিগত দিনেও যে অবস্থা, আমাদের কোরআনের কথা বলার কারণে আমাদের কণ্ঠনালীগুলোকে ওরা স্তব্ধ করবার জন্য পায়তারা করেছে। এখনো তারই ধারাবাহিকতায় আমরা কোরআনের কথা বলতে গেলেই আমাদেরকে হুমকি ধামকি আর ভয় দেখানো হচ্ছে। আসলে 5 আগস্টের আগে এই দেশে একজন ভয় দেখাইতে দেখাইতে পার্লামেন্টের 300 অবৈধ এমপি মন্ত্রীরা বাংলার জমিন ছাড়তে বাধ্য হয়েছে। আবার তো মাঝে মধ্যে দিল্লিতে বসে ওখান থেকে হুমকি দেওয়া হচ্ছে যে শর্ট করে বাংলাদেশে ঢুকে পড়বে। আর দিল্লিতে বসে বাংলাদেশের মানুষদেরকে ভয় দেখিয়ে গতকালকেই আওয়ামী লীগ তারা ষড়যন্ত্র করে লকডাউনের ব্যবস্থা করেছে, কিন্তু বাংলার আপাম তৌহিদি জনতা শেখ হাসিনার তার দোসরদেরকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে।